আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের অর্জন বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক অর্জনের সীমাবদ্ধতা করতে নয়, বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রায় দেড় যুগের নির্বাসন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক অর্জনে সীমাবদ্ধ করতে নয়, বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মূল্যায়ন করতে চাই। এরপর জানাবো জোট চূড়ান্ত পর্যায়ে জামাত এবং এনসিপির। নানা জল্পনা কল্পনার পর জামাত ইসলামের সঙ্গে জোট করতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, দীর্ঘ জল্পনা কল্পনার পর এই দুই দল এখন তারা জোট করতে চলেছে। তাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুতই আসন সমঝোতার বিষয়টিও ঠিক হয়ে যাবে। এদিকে ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি জনসমুদ্রে ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি খোলা পায়ে নিজ দেশের মাটির স্নিগ্ধ পরশ অনুভব করেছেন। আপ্লুত তারেক রহমান মাতৃভূমির একমুঠো মাটিও হাতে তুলে নেন। ১৭ বছর পর জনতার মঞ্চে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই উত্তরসূরি। এবারে জানাবো শহীদ হাদির জন্য এখনো ঝরছে চোখের পানি। দাফনের ৫ দিন পেরিয়ে গেলেও শহীদ শরীফ ওসমান হাদির কবরের পাশে এখনো থামেনি মানুষের কান্নার রোল। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির কবর দেখতে আসা মানুষের ভালোবাসা নীরব কান্নায় ভেঙে পড়ছে। প্রতিদিন তাদের কবর জিয়ারত, দোয়া আর অশ্রুত শোকাহত পরিবেশ তৈরি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরের কবরস্থান এলাকায়। এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক নেতাদের তদবিরেও অপরাধীকে না ছাড়ার নির্দেশ নির্বাচন কমিশন ইসির। সশস্ত্র বাহিনীর সঙ্গে ইসির বৈঠক। সশস্ত্র বাহিনী প্রধান অর্থাৎ সেনানৌ ও বিমান এই ৩ বাহিনী প্রধানের সঙ্গে আলাপ করেছেন নির্বাচন কমিশন ইসি। ইসির পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো বাংলাদেশটা নতুন করে সাজাতে হবে, সেজন্য যেন কোনো অপরাধীকে আর কেউ না ছাড়ে। কারণ অপরাধীরা দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরে নানা রকম সমস্যা তৈরি করে চলেছে এদের বিরুদ্ধে। তাই সরকার যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং সেই ব্যবস্থা গ্রহণ করার সময় সরকার নানাভাবে চাপে পড়তে পারে। তাই যে কোনো অপরাধীকে এখন থেকে না ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের অর্জন বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যক্তিগত কিংবা সাংগঠনিক অর্জনে সীমাবদ্ধ করতে নয়, বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন,
লিখেছেন, প্রায় দেড় যুগ পর নির্বাচন ভেঙে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা ব্যক্তিগতভাবে স্বাগত জানাই, কিংবা সাংগঠনিক অর্জনের সীমাবদ্ধতা করতে নয়, বরং বাংলাদেশের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মূল্যায়ন করতে চাই। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে একজন বাংলাদেশী নাগরিক এবং রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারকে রাষ্ট্রীয় দমনপীড়নের মাধ্যমে ঠেকিয়ে রাখা যায় না। স্বৈরাচার যতই শক্তিশালী হোক, জনগণের রাজনৈতিক ইচ্ছা শক্তিকে চিরতরে দমিয়ে রাখতে পারবে না। রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান এবং তার পরিবার যেভাবে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছে, দীর্ঘ নির্বাসনে থাকতে বাধ্য হয়েছে, তা গত দেড় দশকের কর্তৃত্ববাদী শাসনের এক উন্মুক্ত দলিল। তবে মনে রাখা জরুরি, এই প্রত্যাবর্তন সম্ভব হয়েছে হাজারো শহীদের রক্ত, অসংখ্য আহতদের ত্যাগ এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে, এবং এই বাস্তবতা ক্ষমতা নয় বরং জনগণের স্বতঃস্ফূর্ত লড়াইয়ের প্রস্তাব বলে মনে করেন হাসনাত আব্দুল্লাহ। গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ভিন্নমত কোনো অপরাধ নয়, বরং অধিকার। রাজনৈতিক অবস্থানের কারণে কাউকে রাষ্ট্রীয়ভাবে দমনপীড়ন যেন হতে না হয়, সে বিষয়ে কাজ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। জোট চূড়ান্ত পর্যায়ে জামাত এবং এনসিপি। নানা জল্পনা কল্পনার পর জামাত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট করতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই মধ্যে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে আগে থেকেই এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে? বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামাত ইসলামের সঙ্গে? এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন ছিল। তবে এখন জামাতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত পর্যায়ে। জোট হচ্ছে জামাত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন জোট নিয়ে টানা বৈঠক চলছে, 50টির অধিক আসন চাচ্ছে এনসিপি। কিন্তু জামাতের নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের উপর গুরুত্ব দেয়া হবে। মিত্রদের এমন আসন ছাড় দেয়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড় দেয়া হবে। এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ। এছাড়াও আরও ডজন খানেককে দল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে একটি সুসংগঠিত রাজনৈতিক দল। তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়টি নিয়েও তারা কাজ করছে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দ রয়েছে এবং নতুন করে তারা বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে চায়। সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে। পুরো দেশের মাটিতে আমাদের বাংলাদেশটার আরও বেশি দায়িত্ব আছে এবং সেসব দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তারা। এই দায়িত্ব শুধুমাত্র একক কোনো রাজনৈতিক দলের নয়, বরং সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে। ইতিহাস গড়ে ফিরলেন তারেক রহমান। আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি জনসমুদ্রে ঘোষণা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে গতকাল বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে তিনি খোলা পায়ে নিজ দেশের মাটির স্নিগ্ধ পরশ অনুভব করেছেন। আপ্লুত তারেক রহমান মাতৃভূমির এক মুঠো মাটিও হাতে তুলে নেন। 17 বছর পর জনতার মঞ্চে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই উত্তরসূরি জনতার জনসমুদ্র তাকে বরণ করে নিয়েছে। ঢাকায় নেমেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। নিরাপত্তাসমূহ এবং সার্বিক ব্যবস্থাপনার এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। বিমানবন্দর সপ্তাহের বাংলাদেশ গড়ার প্রত্যয় দীপ্তকণ্ঠে ঘোষণা করেন আই হ্যাভ এ প্ল্যান
আর সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। সংবর্ধনা শেষে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন মায়ের কাছে যান। জুলাই বিপ্লবের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন এবং স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর বাংলাদেশে নতুন করে যে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হয়েছে, সেখানেই ফিরে এসে তারেক রহমান তার প্ল্যান জানিয়েছেন এবং তিনি নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছেন। শহীদ হাদির জন্য এখনো ঝরছে চোখের পানি। দাফনের 5 দিন পেরিয়ে গেল শহীদ শরীফ ওসমান হাদির কবরের পাশে এখনো থামেনি মানুষের কান্নার রোল। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির কবর দেখতে আসা মানুষের ভালোবাসার নীরব কান্নায় ভেঙে পড়েছে প্রতিদিন তাদের কবর জিয়ারত। দোয়া আর অশ্রুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরের কবরস্থান এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র জামে মসজিদ সংলগ্ন এই সমাধি স্থলে প্রতিদিনের মতো সকাল থেকেই রাত পর্যন্ত মানুষের ভিড় যেন থামছেই না। কেউ 2 হাত তুলে দোয়া করছেন, মোনাজাত করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, আবার কেউ নিঃশব্দে চোখের পানি মুছছেন। সৌধের বাইরে দাঁড়িয়ে অনেকেই ফুল অর্পণ করছেন। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই শত শত মানুষ হাদির কবর জিয়ারত করতে এসেছে। নিরাপত্তাজনিত কারণে সমাধিসৌধের ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় গেটের বাইরে দাঁড়িয়ে দোয়া করতে দেখা গেছে তাদের। এ সময় অনেকেই কান্না করতে দেখা যায়। কবর জিয়ারতে আসা মানুষের মধ্যে কেবল রাজনৈতিক নেতাকর্মী নয়, রিকশা চালক, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, এমনকি পরিবার সহ শিশুদের দেখা গেছে। দূর দূরান্ত থেকে শুধু একবার কবর জিয়ারত এবং দোয়া করার জন্য ছুটে এসেছেন তারা। ফার্মগেট থেকে আসা আফসানা শারমিন নামের এক শিক্ষার্থীকে হাতে বাংলাদেশের একটি পতাকা নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা গেছে। তিনি বলেন, আমি আন্দোলনের সময় ঢাকায় ছিলাম, যদি হাদি ভাইয়ের সঙ্গে স্লোগান দিয়েছি, তার কণ্ঠ আমাদের ভেতরে বিপ্লবের জায়গা তৈরি করেছে। যদিও সুযোগ থাকতো পতাকাটা তার কবরের উপর রেখে আসতাম বলে মন্তব্য করেছেন তিনি। নানা জল্পনার পর জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করতে যাচ্ছে জুলাই যোদ্ধাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই মধ্যে আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে আগে থেকে এনসিপি জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমনটা প্রায় নিশ্চিত। জোট কার সঙ্গে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি জামায়াতে ইসলামীর সাথে, এ নিয়ে অনেকের মধ্যে নানা প্রশ্ন ছিল। তবে এখন জামায়াতের সঙ্গে জোট প্রায় চূড়ান্ত। জোট হচ্ছে জামায়াত এনসিপির মধ্যে। আসন ভাগাভাগি কেমন হবে তা নিয়ে দড়ি টানাটানি অব্যাহত রয়েছে। তবে এনসিপি নেতারা বলছেন জোট নিয়ে টানা বৈঠক চলছে। 50টির অধিক আসন চাচ্ছেন এনসিপি, কিন্তু জামায়াত নেতারা বলছেন আসন সমঝোতা নিয়ে জরিপের উপর গুরুত্ব দেওয়া হবে। মিত্রদের এমন আসন ছাড়া হবে না যেখানে ওই মিত্রদের পরাজয় নিশ্চিত। মিত্রদের জয় নিশ্চিত এমন আসন ছাড়া হবে। এনসিপির সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আলোচনা চলছেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। এছাড়া আরও ডজন খানেক দল তাদের সঙ্গে যোগাযোগ করছে বলে তিনি উল্লেখ করেন। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক নাম প্রকাশ না করে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, জামায়াতের সঙ্গে নির্বাচনে জোট করার বিষয়ে আমাদের দলে রেজুলেশন পাস হয়েছে। এই বিষয়ে যোগাযোগ করার জন্য সভাপতি ও সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট 8 দলের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে। কারণ সংশ্লিষ্টদের আসন সমঝোতার আলোচনা চলার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে দলটি। এতে সবারই আসন ছাড় দিতে হবে। এ বিষয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, 8 দলের সঙ্গে এনসিপিও আসতে চাচ্ছে বলে শুনেছি। এ নিয়ে আলোচনা চলছে। দলটির একজন সহকারী মহাসচিব বলেন, জুলাই যোদ্ধাদের দল হিসেবে এনসিপি 8 দলের সঙ্গে এলে সবাইকে ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে।